আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি তো সবাই ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। এবং আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন। ওনার মাধ্যমে বংশ বিস্তার করে আল্লাহ সারা দুনিয়াকে আবাদ করেছেন। নবীজি আদম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ কেবলমাত্র একমাত্র আপনার গুণ কীর্তন করার জন্য, আপনার তাসবিহ তাহমিদ পাঠ করার জন্য, আপনার গোলামির জন্য যদি আমাকে একটা ঘর দিতেন। তো আল্লাহ ওনার ডাককে কবুল করলেন। সূরা আলে ইমরান আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে সর্বপ্রথম মানুষের ইবাদত করার জন্য যে ঘর আল্লাহ বানিয়েছেন সেটা হলো মক্কায় অবস্থিত, মুবারাকা, যা বরকতময়, পুরো বিশ্ববাসীর জন্য হেদায়েতের উপায়। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। জিবরিলের মাধ্যমে মক্কা নগরীর হারাম এর এরিয়া আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন। তো আমাদের পৃথিবীতে সর্বপ্রথম ঘর, ইবাদতের ঘর কোনটা? কাবা, মক্কা, বাইতুল্লাহ আল মুহাররম। বুঝে আসছেন? আমরা জানি এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন আমাদের নবী হযরত ইব্রাহিম এবং ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিমা সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ তাই বলেছেন, সূরা বাকারা আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো সে সময়ের কথা যখন নবী ইব্রাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করেছেন এবং তার সাথে ওনার পুত্র ইসমাঈলও ছিলেন। এবং আমরা জানি আল্লাহ আমাদের যাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেছেন, মাকাম ইব্রাহিম দেখেছি আমরা, যে পাথরের উপর নবী ইব্রাহিম দাঁড়িয়ে, এটা লিফট আকারের ছিল, উঁচু নিচু হতো আল্লাহর হুকুমে, তাই না? আবার মসজিদে আকসা এটা বানিয়েছেন আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী হযরত দাউদের ছেলে হযরত সুলাইমান। এবং মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস শামে, এটা নির্মাণ করেছিলেন উনি জিন জাতির মাধ্যমে। উনি তো বাদশাহ ছিলেন, জিনদেরও বাদশাহ ছিলেন। আর বাইতুল মাকদিস যারা যে জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন তারা ছিল একটু দুষ্ট প্রকৃতির। যখন উনি নির্মাণ কাজ শুরু করলেন তখন উনি দেখলেন এবং নবীরা ওহীর মাধ্যমে জানতে পারেন যে ওনার সময় ফুরিয়ে আসছে, ওনার ইন্তেকাল হবে। আর উনি এটাও ভাবলেন যে যাদের মাধ্যমে এই কাজ চলমান, আমি যদি না থাকি তাহলে তারা দুষ্ট প্রকৃতির, তারা কাজ শেষ করবে না। ফলে ইনি একটা কৌশল অবলম্বন করলেন। এই বাইতুল মাকদিস যেখানে নবী সুলাইমানের মাবাদ ছিল, ইবাদত গা ছিল, এটা আয়না আবৃত করা ছিল। উনি এর ভিতর গিয়ে ওনার যে লাঠি ছিল সেই লাঠির উপর ভর করে দাঁড়ালেন, এমনভাবে দাঁড়ালেন যে আমি তোমাদেরকে দেখাশোনা করছি। ওই লাঠির উপর থাকা অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে যায়। জিনরা তো আর বুঝতে পারলো না। সূরা সাবার মাঝে আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। নবী সুলাইমানের যখন এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, জিনরা অবিরাম কাজ চলমান, তারা কাজ করছে, তাদের কাজও যখন শেষ, দেখেছে নবী সুলাইমান তাদেরকে যাওয়ার কথা বলছে না, কিছু কাজ ভালো হয়েছে, বাবাও দিচ্ছে না। এ সময় আল্লাহ পাক ওই নবী সুলাইমানের লাঠির নিচে উই পোকা দিয়ে দিলেন। উই পোকা, দাব্বাতুল আরদ, এটা ওনার লাঠি খেয়ে খেয়ে যখন নিচুর অংশটা দুর্বল করে ফেললো, নবী সুলাইমানের ভারে লাঠি সহ উনি পড়ে গেলেন জমিনে। তখন জিনরা বুঝতে পারলো, আরে আমরা কার ভয়ে কাজ করছি, উনি তো আর নাই।
জিনদের গর্ব তখন দুলিশ্বাত হয়ে গেল। তারা বলল নিজেরা, আমরা যদি অদৃশ্যের সম্পর্কে আমাদের জানা থাকতো তাহলে তো এই কঠিন কাজ আমরা কখনো করতাম না। যাই হোক, তো আমরা জানি যে কাবার নির্মাতা ছিলেন নবী ইব্রাহিম, আর বাইতুল মাকদিসের নির্মাতা ছিলেন নবী সুলাইমান। কিন্তু আল্লাহ বলছেন যে কাবার নির্মাণ কে করেছেন? হযরত আদম আলাইহিস সালাম। একটু দ্বিমুখিতা হয়ে গেল না? না, আসলে কাবার মূল নির্মাতাকে, এটা কেউ বলেছেন ফেরেশতারা করেছেন অথবা নবী আদম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম ওনারা কাবা এবং বাইতুল মাকদিসের প্রথম নির্মাতা ছিলেন না, ওনারা ছিলেন মুজাদ্দিদ, সংস্কারক। প্রথম নির্মাতাকে হযরত আদম আলাইহিস সালাম। এ কারণে নবী ইব্রাহিম যখন ওনার আপন স্ত্রী এবং প্রিয় সন্তান ছোট্ট ইসমাইলকে মক্কা নগরীতে রেখে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেই দোয়াটাও আল্লাহ সূরা ইব্রাহিমে বর্ণনা করেছেন। নবী ইব্রাহিম দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এই আল্লাহ, আমি আপনার হুকুমে এই যে শস্য ফসল ক্ষেত খামারহীন এক মরুভূমিতে আমার উত্তরাধিকার, আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে। তো নবী ইব্রাহিম সম্মানিত ঘরের ঘোষণা তখনই দিয়েছেন যখন নবী ইসমাইল ছিলেন ছোট। আবার আল্লাহ বলেছেন নবী ইসমাইলকে নিয়ে নবীজি ইব্রাহিম এই সম্মানিত ঘর নির্মাণ করেছেন। বোঝা গেল নবীজি ইব্রাহিম মূলত প্রথম নির্মাতা ছিলেন না, নির্মাতা ছিলেন হযরত আদম, তারপর উনি সংস্কার করেছেন। এ কারণে মুত্তাফাক আলাই হাদিস, হযরত আবু যর গিফারি একদিন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করেছেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালু, ও আল্লাহর নবী, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা? নবীজি বললেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম হলো সর্বপ্রথম। তারপর উনি প্রশ্ন করলেন তুম্মা আইয়ুম, তারপরের মসজিদ? নবীজি বললেন আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। উনি প্রশ্ন করলেন কাম কানা বাইনাহুমা, এই দুইয়ের মাঝে পার্থক্য কত দিনের ছিল? নবীজি বললেন আরবাউনা সানাতান, কয় বছরের পার্থক্য? 40 বছরের পার্থক্য ছিল। মানে নবী আদম প্রথম মসজিদুল হারাম করেছেন, তারপর উনি আবার শামে গিয়েছেন, সেখানে গিয়ে মসজিদুল আকসা। আমরা জানি নবুয়তের সিলসিলা শুরু হয়েছে নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর নবুয়তের এই মুবারক সিলসিলা শেষ হয়েছে আখিরি নবী আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং আমাদের নবীজির মাধ্যমেই আল্লাহ এই দিনকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ সূরা মায়েদায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি নবী মুহাম্মদের মাধ্যমে তোমাদের উপর দিনকে পরিপূর্ণ করে দিলাম। নবী মুহাম্মদের পর আর কোনো নবী আসবে না, ছায়া নবীও আসবে না, জিল্লি নবীও আসবে না, কোনো নামধারী নবী আসবে না। যারা আসবে তারা সবাই মিথ্যাবাদী। 1 নম্বরে আছে আমাদের বাংলাদেশে গোলাম কাদিয়ানী, নবী না মিথ্যাবাদী, দাজ্জাল, কাজ্জাব, কাফের, সে মুসলমানও না, নবী তো দূর কথা। আচ্ছা, এই দিনের একটি বিধান হলো নামাজ। নামাজের বিধান নবী আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সব ধর্মেই কম বেশি ছিল। বাকি 5 ওয়াক্ত নামাজের বিধান, এটা একমাত্র আখিরি নবীজির উম্মতের বৈশিষ্ট্য। ঈশার নামাজ পূর্ববর্তী কোনো উম্মতের উপর ছিল না। আমরা যে ঈশার নামাজ পড়ি না, এই নামাজটা পূর্বের কোনো উম্মতের উপর ছিল না। সামগ্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উম্মতের বৈশিষ্ট্য। নামাজ ফরজ হয়েছে লাইলাতুল ইসরা ও মেয়ারাজের রাতে। নবীজিকে আল্লাহ বাইতুল এই যে মুহাররম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যে 2 মসজিদের বাণী ছিলেন নবী আদম, এবং যেই 2 মসজিদ পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছেন।
তারপর তার থেকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে, বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন এক রাতে। তো সে রাতে আল্লাহ পাক আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। বাকি আনুষ্ঠানিকভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে ইসরার রাতে, কিন্তু এর পূর্বেও আমাদের নবীজির উপর নামাজ ছিল। তাহাজ্জুদের নামাজ নবীজির উপর ফরজ ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এই আয়াত দ্বারা আল্লাহ পাক নবীজির উপর তাহাজ্জুদ নামাজকে প্রথম, যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তখন তাহাজ্জুদের নামাজ কি ছিল? ফরজ ছিল। এমনভাবে নবীজি কবলা তুলুইশ শামসি ওয়া কবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে এবং সূর্য অস্তমিত হওয়ার আগেও 2 নামাজ পড়তেন, মানে ফজর এবং আসরের নামাজ পড়তেন। তারপর ইসরার সময় এই 5 ওয়াক্ত নামাজ ফরজ। বাকি ইসরা কবে অনুষ্ঠিত হয়? অনেক ইখতিলাফ। জুমহুরের মত হলো হিজরতের 1 বছর পূর্বে। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে দেখেন, নামাজ ফরজ হয়েছে মদিনায় হিজরতে যাওয়ার পর না হিজরতের আগেই? হিজরতের আগে, যখন নবীজি কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। বাকি মক্কায় মুসলমানদের কোনো স্বতন্ত্র মসজিদ ছিল না। আল্লাহর নবীজি এবং মুসলমানরা কিভাবে নামাজ পড়তেন? তো ইবনে মাজার বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وكان النبي صلى الله عليه وسلم يصلي قبل أن يبني المسجد حيث أدركته الصلاة। যখন নবীজি মসজিদ নির্মাণ করেননি তখন নবীজি নামাজ পড়তেন যখন নামাজের সময় হতো, যেখানে সুযোগ পেতেন সেখানেই। কখনো দারুল আরকামে নামাজ পড়ছেন, কখনো দেখা যায় পাহাড়ের পাদদেশে নামাজ পড়ছেন, কখনো কাবার চত্বরে নামাজ পড়ছেন। তো যেখানে সুযোগ হতো সেখানেই নামাজ পড়তেন। মুসলমানদের কোনো স্বতন্ত্র মসজিদ ছিল না। বাকি মসজিদ কায়েম করার জন্য নবীজি খুব আগ্রহী ছিলেন। এ কারণে কাফেরদের এই জুলুম অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং আল্লাহ পাকের হুকুম এসেছে, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তো নবীজি প্রথম মদিনার শহরে না গিয়ে আওয়ালিয়ে মদিনা, মদিনায় ঢুকার উঁচু স্থান বনু আমর ইবনে আউফ এর গোত্র কুবা নামক এলাকায় নবীজি অবতরণ করলেন। এবং এখানে নবীজি কুবা এলাকায় নবীজি 14 দিন অবস্থান করেছিলেন। এই 14 দিনেই নবীজি প্রথম গিয়ে যে কাজটা করেছেন, মসজিদ নির্মাণ করেছেন। নিজ হাতে নবীজি সর্বপ্রথম যে মসজিদ আমাদের নবীজি তৈরি করেন, আমাদের নবীজি বানান, সেই মসজিদ এর নাম কি? মসজিদে কুবা। আমাদের যাদের হজে যাওয়ার তৌফিক হয়েছে তারা অনেকেই এবং সবাই মসজিদে কুবাও দেখে আসেন এবং সেখানে নামাজ পড়ে আসেন। এই মসজিদে কুবা সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউম আহাক্কু আন তাকুমা ফীহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে মসজিদে কুবাবাসীরা, এই মসজিদে কুবা এর বুনিয়াদ হয়েছে তাকওয়ার উপর, আল্লাহ ভীতির উপর, আল্লাহর ভালোবাসার উপর। এই মসজিদে কুবাই তুমি অবস্থান করো, এটাই তোমার জন্য যথার্থ হবে। আর মসজিদে কুবার অধিবাসীরা তারা পবিত্র, পবিত্র থাকতে তারা ভালোবাসে। আর আমি আল্লাহ পবিত্রদেরকে অনেক ভালোবাসি। মসজিদে কুবা সম্পর্কে, মসজিদে কুবা নবীজির হাতে এবং সাহাবীদের হাতে প্রথম নির্মিত মসজিদ। মসজিদে কুবার সাথে আমাদের নবীজির ওয়ালে হানা মোহাব্বত ছিল, খুব বেশি ভালোবাসা ছিল। এ কারণে নবীজি মসজিদে কুবা থেকে মদিনা, মানে মসজিদে হারামের দূরত্ব ছিল প্রায় 3 মাইল, কিন্তু নবীজি মসজিদে হারাম থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে 1 দিন হলেও মসজিদে কুবায় আসতেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদ কুবা কুল্লা সাবতিন রাকিবান ওয়া মাশিয়া ওয়া ইউসাল্লি ফীহি রাকাতাইন। নবীজি মসজিদে কুবায় আসতেন প্রতি সপ্তাহের শনিবার, মানে এটা তো মাস আসতেনি
শনিবার, এসে কখনো আসতেন 3 মাইল তো, কিন্তু এই 3 মাইল থেকে যখন আরোহীর ব্যবস্থা থাকতো না তো নবীজি পায়ে হেঁটে আসতেন, আবার যানবাহনের ব্যবস্থা থাকলে তো ওটে চড়ে আসতেন, এসে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়তেন। যাই হোক, 14 দিন এই কুবা এখানে অবস্থান করার পর নবীজি মদিনার দিকে রওনা করলেন। দিনটা ছিল জুমাবার। তো নবীজি ওই মদিনায় যেতে যেতে বনু সালেম গোত্রে যখন আসছেন তখন জুমার নামাজের সময় হয়ে যায়। তো নবীজি বনু সালেম গোত্রের মসজিদে সর্বপ্রথম জুমার নামাজ পড়েন। আমাদের যারা মক্কার জিয়ারত, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এটা প্রথম যেখানে নবীজি এবং সাহাবীরা প্রথম জুমার নামাজ নবীজি পড়েছেন এবং নবীজি খুতবা দিয়েছেন। বনু সালেমের মসজিদ ছিল, সেটা এখনও আছে, মসজিদুল জুমা বলা হয়। তো ওই বনু সালেমবাসীরা নবীজিকে রাখার জন্য খুব আবদার করলেন। নবীজি বললেন, না, আমি এখানে নামাজ পড়েছি, বাকি আমি যে ওটের উপর সাওয়ার হয়ে যাচ্ছি এই ওট মামুরাতুন মিনাল্লাহ, আল্লাহ থেকে সে আদিষ্ট, তোমরা আমাকে ছেড়ে দাও, সে যেখানে নিয়ে যাবে সেখানেই আমার বাসস্থান হবে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। তো বনু সালেম ছাড়লেন। আসার পথে বনু বায়াজ তারাও নবীজিকে আবদার করলেন, একই জবাব দিলেন নবীজি। বনু সায়েদা তারাও নবীজিকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, আমাদের এখানে নবীজি আপনি থেকে যান, নবীজি একই জবাব দিলেন। গিয়ে সর্বশেষ বনু আদি, আমাদের নবীজির নানির বাড়ির সম্পর্ক ছিল, বনু আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি, ওনারা বললেন, আমার সাথে তো আপনাদের বংশীয় সম্পর্ক, আমাদের এখানে থাকেন। নবীজি একই জবাব দিলেন যে আমি তো না, আল্লাহ পাঠিয়েছেন, ওট মামুরা, ছেড়ে দাও তাকে। এই বনু আদির এলাকার এক প্রান্তে বনু নাজ্জার এই এলাকায় এসে হজরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে এসে ওটটা থেমে যায়। নবীজি ওটের লাগাম ছেড়ে দেয়, ওট আর যায় না, অল্প একটু সামনে গিয়ে আবার এখানে এসে ওট বসে পড়ে। তো নবীজি এখানে নামলেন এবং বললেন, আমি এখানেই অবস্থান করব। আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি অবস্থান করলেন এবং যেখানে ওটটা থেমেছে সেটা ছিল একটা কবরস্থান, মুশরিকদের কিছু কবর ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিহি খরিবুন ওয়া কুবুরুল মুশরিকিন ওয়া নাখলুন, কিছু খেজুর গাছ, কিছু কবর, কিছু বিধ্বস্ত এই বাড়িঘর। তো এখানে কেউ বসবাস করেন না। তো নবীজি বললেন, নবীজি প্রথম কাজ, প্রথম মিশন, নেমেই আমি একটা মসজিদ বানাতে চাই। বাকি এই জায়গাকে আসাদ বিন জোরারাকে দায়িত্ব দিলেন, এই জায়গার মালিককে খুঁজে বের করো। বের করে দেখা গেল এরা, এই জায়গাটা হলো দুজন এতিমের জায়গা। নবীজি বললেন, সামিনুনি বিহাইতিকুম, তোমরা তোমাদের এই জায়গার মূল্য আমার কাছে নির্ধারণ করো, আমি টাকার বিনিময়ে কিনতে চাই। তারা বললেন, লা নাতলুবু মিনকা থামানাহু ইল্লা ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মূল্য চাই না, যদি চাই তাহলে আল্লাহর কাছে, মসজিদ আমরা দিয়ে দিলাম। নবীজি বললেন, ভেবে দেখলেন মসজিদটা যেহেতু দুইজন এতিমের, ছোট মানুষ, নাবালেগের দান কবুল হবে না। নবীজি বললেন, না, আমি এটা ক্রয়ই করতে চাই, তোমরা ক্রয়ের মাধ্যমে দাও। বিনামূল্যে নিতে নবীজি অস্বীকৃতি জানালেন। তারপর নবীজি হজরত আবু বকরকে বললেন, তুমি মূল্য পরিশোধ করে দাও। আবু বকর 10 দিনারের মাধ্যমে মসজিদে নববীর জায়গাটা ক্রয় করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে সময় থেকে কিয়ামত পর্যন্ত আমরা যারা মসজিদে হারামে নামাজ পড়ছি, আল্লাহু আকবার, সব একটা ভাগ আমলনামা কার কাছে পড়ছে? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় এর একটা অংশের সওয়াব হজরত আবু বকর পেয়েছেন। এই মসজিদের হারাম কার মাল, কার সম্পদে ক্রয়কৃত? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনারে ক্রয় করেছেন। যাই হোক, বলছিলাম মসজিদে হারাম হলো নবীজির হাতে দ্বিতীয় ভিত্তিস্তর এবং এখানেই আমাদের নবীজি পরবর্তীতে থেকে যায়। মসজিদে হারামই ছিল মুসলমানদের একমাত্র মার্কাজ, একমাত্র মিলন কেন্দ্র। এখান থেকেই এটাই ছিল মুসলিম দারু শরিয়া, মুসলিম পার্লামেন্ট। এটাই ছিল দারুল কাজা, মুসলমানদের আদালত। দারুল আসকার, এটা ছিল মুসলমানদের সেনাঘাঁটি। যদি বলতে হয় তাহলে দারুত তালিম, এইটাই ছিল মুসলিম ইউনিভার্সিটি। এখান থেকেই মুসলমানদেরকে নবীজি শিক্ষা দিতেন। মসজিদে হারাম, এখানে যেমন নামাজ পড়া হতো, পাশাপাশি এখানে ইসলামী শিক্ষা দীক্ষা, ইসলামী সভ্যতা সংস্কৃতি, বিচারিক কার্যক্রম এবং রাষ্ট্রীয় ফরমান এই মসজিদে হারাম থেকেই পরিচালিত হতো। মসজিদের হারামের গুরুত্ব অপরিসীম। এক হাদিসে নবীজি বলেছেন, মা বাইনা বাইতি
ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর মিম্বার, নবীজির ঘর ছিল পূর্ব দিকে, মসজিদে হারামের পূর্ব দিকে। নবীজির ঘর আর মিম্বার থেকে মধ্যবর্তী জায়গাটা নবীজি বলেছেন এটা হলো জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। জুমহুর মুহাদ্দিসিনরা বলেন এটার কোনো ব্যাখ্যা না, এটা সত্যিই জান্নাতের টুকরা। যেমন নবী ইব্রাহিমকে আল্লাহ পাক হজরে আসওয়াদ দান করেছেন, সরাসরি জান্নাত থেকে এসেছে, এবং কিয়ামতের সময় এটা আবার জান্নাতে চলে যাবে। ঠিক ওই মসজিদে হারামের নবীজির রওজা, নবীজির ঘর থেকে মিম্বার পর্যন্ত যে জায়গাটা, এটাও জান্নাতের টুকরা এখন দুনিয়াতে, কিন্তু কিয়ামত হলে এটা আবার কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আমার দাদা ওস্তাদ হযরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি এক্ষেত্রে মানে কি আমার অভিজ্ঞতা আছে যে কেউ যদি সঠিক দিল নিয়ে ওইখানে বসে তাহলে তার খানা পিনার হাজত হবে না, ইস্তেঞ্জারও হাজত হবে না। যেমন জান্নাতে খিদা লাগবে কোনো দিন জান্নাতীদের, জান্নাতের কি পেশাব পায়খানার হাজত হবে? সেখানে হবে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। তো ভাই বলছিলাম মসজিদের কথা। শুধু আমরা বুঝতে পারলাম তিনটা মসজিদ না, মসজিদে হারামের গুরুত্ব অপরিসীম, মসজিদে নববীর গুরুত্ব অপরিসীম, মসজিদে আকসার গুরুত্ব অপরিসীম। মসজিদে নববী সম্পর্কে আল্লাহ নবীজি বলেছেন, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুন মিন আলফি সালাতিন মিম্মা সিওয়াহু ইল্লাল মসজিদাল হারাম। আমার মসজিদের এক রাকাত অন্যান্য মসজিদের 1000 রাকাত অপেক্ষা উত্তম, তবে মসজিদে হারাম থাক। আর ইবনে মাজার বর্ণনায় তো আরও ব্যাপক, সেখানে বলা হয়েছে সালাতুর রাজুল ফি মসজিদি হাদা বিখামসিনা আলফি সালাতিন মিম্মা সিওয়াহু। মসজিদে নববীর এক ওয়াক্ত এক রাকাতের নামাজ অন্যান্য মসজিদের 50,000 নামাজ থেকে উত্তম। আর ওয়া সালাতুহু ফিল মসজিদিল হারাম বিসালাতিহি বিমিআতি আলফি সালাতিন মিম্মা সিওয়া। মসজিদে হারামের এক রাকাতের মর্যাদা অন্যান্য মসজিদ এর তুলনায় 1,00,000 রাকাত থেকে অপেক্ষা উত্তম। এ কারণে এক হাদিস আল্লাহ নবীজি বলেছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা থালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। সব মসজিদ বরাবর সওয়াব পাবে, বাকি 3টা মসজিদের সওয়াব একটু ভিন্ন। 1 নম্বর মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর বাইতুল আকসা, মসজিদে আকসা। বুঝে আসছে? বাকি এই 3 মসজিদ তো আমরা বুঝলাম। 2 মসজিদের মানে নির্মাতা হলেন আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 1 মসজিদের নির্মাতা হলেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি অন্য সকল মসজিদ আল্লাহ পাক সূরা নাজমে বলেন দুনিয়ার সব মসজিদ হলো ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সব মসজিদ আমি আল্লাহ। সব আমাদের মিরেরবাগ মসজিদ, এরও মালিককে আল্লাহ। আল্লাহ বলেন এই মসজিদগুলো না তোমরা যদিও দেখো দেখতে মসজিদ, বাকি এগুলো হলো জান্নাতের বাগান। এগুলো কি ভাই? জান্নাতের বাগান। তিরমিজির হাদিস, আবু হুরায়রার বর্ণনা, নবীজি বলেন ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের আশপাশ দিয়ে ঘোরাফেরা করো তখন জান্নাতের কিছু ফল ফলা দিও, খেয়ে নিও। আবু হুরায়রা বলেন ওয়া মারিয়াদুল জান্নাহ, আল্লাহর রসুল দুনিয়াতে আবার জান্নাতের বাগান পাবো কোথায়? নবীজি বলেন আল মাসাজিদ, দুনিয়ার সব মসজিদ হলো এক একটা জান্নাত। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন তাহলে মসজিদে গিয়ে ফল ফলাদি খাবো কি? ওমর রতুইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মসজিদের আশপাশ দিয়ে যদি যাও তাহলে একটু ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে কয়েকবার হলেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ করে যাও, তুমি জান্নাতের ফল খেলে। আল্লাহু আকবার। এই কারণে আমাদের নবীজি বলেছেন দুনিয়াতে যত জায়গা আছে সব স্থান থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন জায়গাটা জানো? আল্লাহর হাবিব বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিন্দিত জায়গা হলো বাজার। আরও ব্যাপক করেন, বাজার বললে তো আপনারা বলবেন আমরা তো আর বাজারে যাই না। বাজার, মার্কেট, দোকান, এই যেখানেই আল্লাহর জিকির হয় না, মানুষ শুধু অযথা
কথাবার্তা বলে, এগুলো হলো নিন্দিত জায়গা। এখানে কখনো রহমতের ফেরেশতার রহমত আসে না। আপনি বলবেন আমার জীবন তো উদাসীন, জীবনে স্বাদ পাই না, পাবেন কোথায়? আপনি তো আল্লাহর রহমত যেখানে ভারী বর্ষণ হয় সেখানে থাকেন না, গজব যেখানে আসে সেখানে আপনি থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কারণে মসজিদগুলোকে সম্মান দেওয়া, সবচেয়ে বেশি সম্মান দেওয়ার হুকুম কার? আল্লাহ। আল্লাহ সূরা নূরের মাঝে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং জমিনের নূর হলো একমাত্র আমি। এর অর্থ হলো এই আসমানবাসী, জমিনবাসী, আসমান এবং জমিনের যত মাখলুক আছে সবার হিদায়াত পাওয়ার একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো আমি আল্লাহ। আমি আল্লাহর থেকেই তারা হেদায়েত পাবে। তারপর আল্লাহ পাকের হিদায়াত এবং হিদায়াতের আলো আর কুফর শিরিকের অন্ধকারকে আল্লাহ প্রদীপের বাতি দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পাক হিদায়াত দান করেন। এরপর আল্লাহর হিদায়াত প্রাপ্ত, এই হিদায়াতের আলো প্রাপ্ত লোকগুলো কারা, এদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। ওই সমস্ত ঘর, যে ঘরগুলোকে সম্মানিত করার, মর্যাদামণ্ডিত করার আদেশ করেছেন আল্লাহ, যেই ঘরগুলোতে আল্লাহর জিকির করার আল্লাহ নিজে আদেশ করেছেন, সেই ঘরগুলোতে সকাল বিকাল আল্লাহ পাকের তাসবিহ পড়ে কারা জানো? রিজালুন, এমন সকল লোক, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, দুনিয়ার আয় উপার্জন আমি আল্লাহ থেকে গাফিল করে দেয় না। তো দেখেন এখানে আল্লাহ পাক মসজিদ এর উপর হুকুম দিয়েছেন কি? একমাত্র মসজিদই হলো দুনিয়ার মাঝে ওই ঘর যাকে তুমি মর্যাদা দিতে পারো, সম্মান করতে পারো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। গণভবনকে সম্মান দিবা, মর্যাদা দিবা না, পার্লামেন্টকে সম্মান দিবা না, সচিবালয় না, কাকে? একমাত্র মসজিদকে সম্মান দেওয়া, এটা আমি আপনার ঈমান, আমি আপনার ঈমান। এ কারণে মসজিদের সাথে আমাদের নবীজির সম্পর্ক কেমন ছিল? আমরা যদি কোথাও যাই, ঘর থেকে রওনা দেই, সফর থেকে যদি আসি, আসার আগেই ঘরে যাব এই উৎকণ্ঠায় থাকি, বৃষ্টি বাদল যে কিছু মানি না, কখন ঘরে গিয়ে পৌঁছবো। নবীজি যখন কোথাও যেতেন তাহলে ঘর থেকে না, মসজিদ থেকে যাত্রা শুরু করতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, আপন ঘরে না, আগে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে তারপর নিজ গৃহে আসতেন। ইদা কদিমা মিনাস সাফার বাদা আবিল মসজিদ ফারাকা ফিহি রাকাতাইন থুম্মা জালাসা লিন্নাস। যখন নবীজি সফর থেকে আসতেন প্রথমে মসজিদ দিয়ে শুরু করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে, তাদের ফজিলত, তাদের মর্যাদা কেমন? মুত্তাফাক আলাইহি হাদিস, আল্লাহর রসুল বলেছেন, কিয়ামতের দিন তো সূর্য থাকবে মানুষের মাথার উপরে, মগজগুলো টকবকাতে থাকবে, গামের মাঝে মানুষ কেউ হাঁটু, কেউ কোমর, কেউ গলা পর্যন্ত, কেউ সাঁতরাতে থাকবে। এরকম বিভীষিকাময় ভয়ানক অবস্থা যখন হবে, তখন আল্লাহ পাক সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মাঝে এক শ্রেণী হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। সে বাজারে গেলেও মসজিদকে ভুলে না, সে ঘরে গেলেও মসজিদকে ভুলে না। কখন নামাজের সময় হয়, মসজিদের কোনো প্রয়োজন নাই তো, মসজিদের কোনো প্রয়োজন আছে তো, সে মসজিদের খোঁজ খবর রাখে সব সময়। আল্লাহু আকবার। তিরমিজির হাদিসে দেখেন, যারা মসজিদের খোঁজ খবর নেয় তাদের সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন, যখন তোমরা এমন কাউকে দেখবে যে নাকি মসজিদ আবাদ করে, মসজিদের খোঁজ খবর নেয়, মসজিদের দেখাশোনা করে, মসজিদের নিগরানি করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার ঈমানওয়ালা হওয়ার ব্যাপারে তোমরা দুনিয়াতে সাক্ষী হয়ে যাও। দুধওয়ালাকে দুধওয়ালা বলি, বাড়িওয়ালাকে বাড়িওয়ালা বলে ঈমানওয়ালাকে ঈমানওয়ালা বলো। কে ঈমানওয়ালা? যাকে দেখবা মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করে, সবসময় মসজিদের দেখাশোনা করে। নবীজি নিজের কথার দলিল দিয়েছেন,
আমাদের নবীজি সূরা তাওবার আয়াত পড়েছেন কি? আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরুল মাসাজিদ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন মসজিদ আবাদ যারা করে তারা তো অবশ্যই ঈমানওয়ালা। এই কারণে নবীজি বলেছেন যারা মসজিদের আশেপাশে থাকে, সবসময় মসজিদের খোঁজ খবর নেয়, মসজিদের ওই কাজটা করা দরকার, ওই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, কিভাবে মসজিদকে উন্নয়ন করা যায়, আরে চলো ভাই মসজিদ আবাদ করি, মসজিদে নামাজ পড়ি, মুসল্লির সংখ্যা বাড়ায়, মসজিদের দেখাশোনা করে, এরা হলো সবচেয়ে দুনিয়ার বুকে খাঁটি ঈমানওয়ালা। তো ভাই মসজিদের দেখাশোনা যারা করে তারা তিন শ্রেণীর। এক নাম্বার সাধারণ মুসলমান যারা মসজিদে নামাজ পড়ে, তারাও মসজিদ আবাদকারী। মসজিদ আবাদকারীর দ্বিতীয় শ্রেণী যারা মসজিদের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে থাকে, পরিচালনার দায়িত্বে থাকে, আমরা যাদেরকে কমিটির সদস্যবৃন্দ বলি। নাম্বার 3 যারা মসজিদে দ্বীনি বিষয়গুলোর কার্যক্রম পরিচালনা করে, মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ওনারা। এই তিন শ্রেণীর গুণাবলী বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার আমি কিছু কথা বলি। এক নাম্বার, আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এই তিন শ্রেণীর লোক বিশেষভাবে আমাদের মসজিদে গত সপ্তাহে কমিটি নির্বাচিত হয়েছে। আমি কথাগুলো বলে যাব, আমরা যারা এই গুণে গুণান্বিত আলহামদুলিল্লাহ বলবো, যাদের মাঝে এই গুণগুলো এখনও আসে নাই তারা অবশ্যই সবগুলো গুণে নিজেকে গুণান্বিত করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? এক নাম্বার, আল্লাহ বলেছেন আমানা বিল্লাহ, তার ঈমান থাকবে একমাত্র আল্লাহর উপর। সে মসজিদ সংক্রান্ত যত কাজ করবে কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াল ইয়াউমিল আখির, তার বিশ্বাস থাকবে পরকালের উপর। অর্থাৎ সে মসজিদ সংক্রান্ত যত কাজ করবে, কোনো কাজ সে পার্থিব কোনো সিদ্ধি স্বার্থ উদ্দেশ্যে করবে না, দুনিয়ার কোনো স্বার্থ উদ্দেশ্যে সে করবে না। তারপর নাম্বার 3, সে নিজে নামাজি হবে, বেনামাজি কমিটিতে থাকবে না, সে নিজে নামাজি হবে, অপরকে নামাজি করবে। নাম্বার 4, সে জাকাত আদায় করবে। জাকাত আদায় করবে মানে তার দান সদকা করে তার অভ্যাস আছে, তার হাত বড়, সে দান করতে বাধে না, বখিল প্রকৃতির মানুষ না। নাম্বার 5, লাম ইয়াখশা ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহকেই ভয় করবে, আল্লাহকে ছাড়া সে কাউকে ভয় করবে না। মসজিদে কোনো কথা বলবে না কোনো দুনিয়ার দল এর থেকে সে কোনো উপকৃত হওয়ার জন্য, মসজিদে কোনো কথা থেকে সে বাধা দিবে না, ওই দল আবার খেপে যাবে না, তো আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। ইমাম সাহেবকে বলবে না হুজুর আমার দলের ব্যাপারে কিছু বলেন, আমার লাভ হবে, এই সম্পর্কে কিছু বলবেন না যে সাবধান, কারণ ভয় আছে। না না না, এমন লোক কমিটিতে আসার যোগ্য না। ওই লোকই আসার যোগ্য সে কেবলমাত্র আল্লাহর উপর ঈমান রাখে, একমাত্র আল্লাহকেই ভয় পায়। মক্কার নগরীতে মক্কার কুরাইশরা তারা নিজেদেরকে মনে করত আমরা মসজিদে হারামের মোতাওয়াল্লি মানে আমরা অভিভাবক, কারণ আমাদের জন্ম মক্কায়, তাহলে মক্কার মসজিদের অভিভাবকও কারা? আমরা। আল্লাহ সূরা আনফালে তাদের সম্পর্কে বলেছেন ওয়ামা কানু আউলিয়া, মক্কার এই কুরাইশরা মসজিদে হারামের অভিভাবক বা মোতাওয়াল্লি না। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মসজিদে হারাম সহ সারা পৃথিবীর সব মসজিদের প্রকৃত অর্থে মোতাওয়াল্লি, প্রকৃত অর্থে অভিভাবক তো কেবলমাত্র যে মুত্তাকি, সে যে কেবলমাত্র আল্লাহকেই ভয় করে। যদিও তাদের অধিকাংশরা এই বিষয়টা জানে না। আমরা যদিও একজনকে মোতাওয়াল্লি বলছি না, এটা শাব্দিক অর্থে মোতাওয়াল্লি হতে পারে, দুনিয়াদারদের কাছে মোতাওয়াল্লি হতে পারে। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আমি আল্লাহর কাছে মসজিদের অভিভাবক যে মুত্তাকি সে। এমনভাবে যারা ফাসেক ফুজ্জার, সমাজে সুস্পষ্ট গুনাহ করে বেড়ায়, যারা অপবিত্র, তারা কোনোদিন মসজিদের দায়িত্বে আসতে পারবে না। আল্লাহ মসজিদে কুবার যারা দায়িত্বশীল ছিলেন তাদের প্রশংসায় বলেছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, মসজিদে কুবাবাসীর সবাই পবিত্র, বাহ্যিক অপবিত্রতা থেকেও তারা পবিত্র, অভ্যন্তরীণ অপবিত্রতা থেকেও তারা পবিত্র। তাই মসজিদের দায়িত্বশীল অবশ্যই সব ক্ষেত্রে তারা নিপুণ চরিত্রের হতে হবে, পবিত্র হতে হবে। কয় নাম্বার কথা বলতেছি? নাম্বার ছাড়া তারপরের কথা হলো যারা দায়িত্বশীল হবে অবশ্যই আমানতদার হতে হবে। আল্লাহ সূরা নিসার মাঝে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আমানাতি আন তুআদ্দু ইলা আহলিহা, মসজিদের টাকা পয়সা যে কোনো ব্যাপারে কারসাজি
যে করবে সে মসজিদের দায়িত্ব অটোমেটিক তার ক্যান্সেল হয়ে যায়, আপনারা ক্যান্সেল করেন বা না করেন। নাম্বার তো স্মরণ নাই। তারপরের কথা, যে মসজিদের দায়িত্বে আসবে মসজিদ সংক্রান্ত পরিচালনা সংক্রান্ত তার যোগ্যতা থাকতে হবে। অযোগ্যকে শুধু টাকা পয়সা আছে বাস এ দেখে মসজিদ দায়িত্ব দিয়ে দিলেন, আল্লাহ বলেন না না। নবীজির হাদিস, নবীজি বলেছেন ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, যখন আমানত বিনষ্ট করা হয় কিয়ামতের অপেক্ষা করো। আবু হুরায়রা বললেন ওয়ামা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট হয় এটা কিভাবে? আল্লাহর নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন দায়িত্ব দেওয়া হয় যে নাকি দায়িত্বহীন, দায়িত্বের যোগ্য না, অযোগ্য কাজে যখন দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব ন্যস্ত করা হয়, তখন কিয়ামতের অপেক্ষা করো, মানে এটা কিয়ামতের আলামত, কবিরা গুনাহ। তাই অবশ্যই তার যোগ্যতা আগে থেকে থাকতে হবে। তারপর যে মসজিদের দায়িত্বে আসবে, যে মসজিদের দায়িত্বে আসবে সে দায়িত্ব লুবি হতে পারবে না। পদলোভী যারা, তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। নবীজির কাছে একজন এসে দায়িত্ব চেয়েছিলেন, নবীজি সাথে সাথে বলেছেন ইন্না লা নুওয়াল্লি হাদা, আমরা এই কাজের দায়িত্ব দেই না কাদেরকে? মান সালাহা আও হারাসা আলাইহা, যারা দায়িত্ব চায় অথবা যারা দায়িত্ব লোভী। তারপর মসজিদের দায়িত্বে কারা আসবে? যাদের মন দিল সর্বদা মসজিদের সাথে লেগে থাকবে, সে সুখেও মসজিদের খবর নিবে, দুঃখেও মসজিদের খবর নিবে, মসজিদে থাকলেও মসজিদের খবর নিবে, দোকান বাজার ঘাটে থাকলেও মসজিদের খবর নিবে। কারণ সূরা নূর আল্লাহ বলেছেন মসজিদের দায়িত্বে যারা থাকে তাদের গুণ কি জানো? রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য আমি আল্লাহ থেকে তাদেরকে গাফেল করে দেয় না ভাই। সর্বশেষ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, যারা মসজিদের দায়িত্বে আসবে তাদের মনটা অনেক নরম হতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে। সাধারণ একজন মানুষ মসজিদ সম্পর্কে একটা কথা বললো, আপনি মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, আপনি বললেন আরে তুই কথা বলার কে, একে কোনো গুরুত্ব দিলেন না, না, এমন চরিত্রের হওয়া যাবে না। তারপর মসজিদ দায়িত্বশীল একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, অবশ্যই সে মশওয়ারা করে, অন্যান্য সদস্যদের সাথে মশওয়ারা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সর্বশেষ কথা, মশওয়ারা করে যে সিদ্ধান্ত নিবে অবশ্যই তা সেক্ষেত্রে একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কেবলমাত্র কার উপর ভরসা রাখতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ সবগুলো সম্পর্কে সূরা আল ইমরানে আল্লাহ বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا عن حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ পাক কাকে পছন্দ করেন? মুতাওয়াক্কিল, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। দ্বীনের কথা যারা বলবে, ইমাম, খতিব, মসজিদের প্রত্যেকটা সদস্যবৃন্দ, তাদেরকে বলবে হুজুর দ্বীনের কথা বলে যান, কোরআন হাদিসের কথা বলে যান, আমাদের প্রয়োজনের কথা বলে যান, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আপনার সহযোগিতা করব। বদর যুদ্ধে যখন নবীজি বের হয়েছেন, পরামর্শ নিচ্ছেন, মুহাজির সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, আনসারীদের থেকে তেমন কেউ কথা বলছেন না। তারপর নবীজি বারবার বলতেছেন শাওয়িরুনি, পরামর্শ দেও। মিকদাদ বিন আসওয়াদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা কওমু মূসা, মূসার সম্প্রদায় যেমন বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার কওম যাও, আমরা এখানে বসে আছি, আমরা এমন কথা বলবো না। আমরা ইন্না লানুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া বাইনা ইয়াদাইক ওয়া আন খালফিক, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে আপনার সঙ্গ দিব। রাজি আছি তো সবাই? আমরা মসজিদকে একসাথে সবাই মিলে নিয়ে যাব, আমাদের মসজিদও যেন মসজিদে নববীর আদর্শে হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী জুমায় ইনশাআল্লাহ মসজিদের আদাব সম্পর্কে আলোচনা হবে।